এই গরমে বাইরে থেকে এসে মন শুধু একটা জিনিসই খেতে চায়, সেটা হলো কোনো ঠান্ডা ঠান্ডা পানীয়। আজ আপনাদের সাথে শেয়ার করছি লেবু পুদিনার শরবত। বানানো ভীষণই সহজ আর খেতে তো হয় দুর্দান্ত। তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে প্রথমেই লেবু নিয়ে নিয়েছি, দুটো লেবু ব্যবহার করব। তবে লেবু যদি এভাবে জলে দিয়ে ফ্রিজের মধ্যে রাখেন তাহলে লেবু কিন্তু অনেক দিন পর্যন্ত তাজা থাকবে। এভাবে হাতের সাহায্যে একটু ঘষে নিচ্ছি, তাহলে লেবুর রসটা বের করতে খুব সুবিধা হবে। আমি এখানে দুটো লেবু দিয়ে করছি, তবে আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী এখানে লেবুটা ব্যবহার করে নেবেন। লেবু দুটোকে কেটে আমি এখান থেকে রসটা নিংড়ে বের করে নেব। তারপর এখানে নিয়েছি পুদিনা পাতা। আমি এখানে এক বাটি পরিমাণে তাজা পুদিনা নিয়েছি। এখন এই পুদিনাগুলো দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডারের মধ্যে। আমি পুদিনা পাতাগুলো আগেই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি একটা ছোট্ট কাঁচা লঙ্কা, দিচ্ছি লেবুর রস। আমি এখানে একটা ছোট কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম, কারণ এই লঙ্কাটা ভীষণ ঝাল। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি মিছরির গুঁড়ো। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, আমি মিছরিটা ব্যবহার করলাম। অনেকেই চিনিটা খেতে চায় না, আর এভাবে মিছরিটাও যদি শরবতে ব্যবহার করেন খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ, আর দিয়ে দিলাম চাট মশলা, 3টে কিউব দিয়ে দিচ্ছি বরফের টুকরো। তাহলে যে পেস্টটা তৈরি হবে সেটা একদম সবুজ থাকবে। এখন খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি একটু ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি, তার জন্য ক্ষমা প্রার্থী। এখন বরফের মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম। এখন আরও বেশ কিছুটা ঠান্ডা জল মিশিয়ে নেব। দেখুন, যতটা পরিমাণে তৈরি করবেন সেই অনুযায়ী এই পরিমাণগুলো নেবেন। খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে গুলিয়ে নেব এবং মিষ্টি লবণের ব্যালেন্সটা ঠিকঠাক আছে কিনা সেটা একটু চেক করে নেবেন। তারপর এইভাবে গ্লাসের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা লেবু পুদিনা শরবত। গরম থেকে এসে এক গ্লাস খেলে কিন্তু মন প্রাণ তৃপ্তি পাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আজকে এখানে বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।